ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কুরআন বলেন, তুমি রবের ইবাদত করতে থাকো মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করো। প্রশ্নের উত্তর আছে না নাই? তাহলে বলেন, ইবাদত শুধু রমজান কেন্দ্রিক হবে নাকি মৃত্যু পর্যন্ত হবে? যদি ইবাদত রমজান কেন্দ্রিক হয়, রমজানের পরে আর ইবাদত করার প্রয়োজন নাই। আর যদি রবের হুকুম হয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করো আল্লাহর, যদি এমন অর্ডার রবের হয়, আপনাকে আমাকে ইবাদতের ধারা অব্যাহত এবং চালু রাখার দরকার আছে না নাই? যদি মওত পর্যন্ত ইবাদত করতে হয়, তাহলে মুসল্লিগুলা গেল কই? এই টুপিওয়ালা মানুষগুলা কই গেল? এই ইবাদত গুজারে মানুষগুলা কই গেল? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আপনারা আরেকটা প্রশ্ন যদি আপনাদেরকে করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেই প্রশ্নটা হলো, আমরা যে ইবাদত রমজানে করেছি, এটা কি রমজানের ইবাদত করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি? ভালো করে বুঝেন। একটা হলো রমাদানের ইবাদত করা, আরেকটা হলো আল্লাহর ইবাদত করা। যদি কেউ বলে হুজুর আমরা রমাদানের ইবাদত করেছি, তাইলে রমজান শেষ, তোমার ইবাদতও শেষ। আর কেউ যদি বলে আমি আল্লাহর ইবাদত করেছি, আমি বলবো রমজান চলে গেলে আল্লাহ আছে, আল্লাহর ইবাদত চলবে। বুঝেন না এখনো কথা? প্রশ্নের উত্তর পেয়ে গেছেন? আমি আবার বলছি, রিপিট করার অর্থ হচ্ছে যে দিলে বসা। আমি আবার বলছি আপনাদেরকে, প্লিজ অ্যাটেনশন, একটু কানটা খাড়া করেন, ভালো করে বুঝেন। এমনি আসছেন চলে গেলেন হবে না, বুঝে যান নসিহত আজকে। আমি বলছি আপনাদেরকে যে আমি কি রমাদানের ইবাদত করব নাকি আল্লাহর ইবাদত করব? যদি ইবাদতটা রোজার হয়ে থাকে, রমাদানের হয়ে থাকে, তাইলে আমি বলবো আপনি রমজানের ইবাদত করেছেন, রমজান চলে গেছে, আপনার ইবাদত চলে যাবে, শেষ, আপনার কোনো ইবাদতের। আর আপনি যদি আল্লাহর ইবাদত করে থাকেন, আল্লাহ তো ছিলেন, আল্লাহ তো আছেন, আল্লাহ তো থাকবেন, তিনি চিরঞ্জীব, সুতরাং তার ইবাদতও চলবে। এখন আপনারা উত্তর দেন, আপনারা কি রমজানে যে ইবাদত করেছেন, এটা কি রমজানের ইবাদত করেছেন নাকি আল্লাহ? প্লিজ আবার বলছি, আপনারা যে ইবাদত করেছেন, রমাদানের ইবাদত করেছেন না আল্লাহ? গোলামি যে করেছেন রমাদানের নাকি আল্লাহ? রমাদান এটা একটা সিজন, এটা একটা মাস, এটা একটা কালের নাম, এটা একটা জামানার নাম। হ্যাঁ, এই জামানার মধ্যে ইবাদতের সওয়াব একটু বাড়িয়ে দেন আল্লাহ, এটা ঠিক, কিন্তু ইবাদত তো আমরা করেছি রবের। সুতরাং যদি কোনো মুসলমান বলে যে আমি আল্লাহর ইবাদত করব, আমি কোনো জামানের ইবাদত করি না, আমি কোনো মাসের ইবাদত করি না, আমি কোনো দিবসের ইবাদত করি না, একমাত্র কেবলমাত্র ইবাদত করি আল্লাহর, আমি বলবো আল্লাহ এক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ইবাদত ছিল, আছে, থাকবে। কথা বুঝতে? যেহেতু পবিত্র রমজান শেষ হয়ে গেছে, এই জন্য আমরা রমজান পরবর্তী বাকি 11টা মাস কিভাবে চলব, সেই রমাদানের শিক্ষা নিয়ে আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রমাদানের শিক্ষা। আলোচ্য বিষয়বস্তু কি বলেন? রমাদানের শিক্ষা। রমাদান আমাদেরকে কি কি শিখিয়েছেন, আমরা কি কি আমল করতে পারি। আরো দিকে যাও, আরো পিছিয়ে যাও, ইমান ওকে আরো পিছনে নাও। রমাদান পরবর্তী কি করব, রমাদানের শিক্ষা কি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। টোটাল আমি রমাদানের 10টা শিক্ষা নিয়ে আলোচনা করব। কয়টা?
10টা। যদি আজকের জুমাতে শেষ করতে পারি তো শেষ করব, আর নয়তো যেই কয়টা জুমা লাগে ওই কয়টা জুমাতে ইনশাআল্লাহ আলোচনা চলবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা পবিত্র রমাদান পেয়েছেন, রমজানে আপনারা প্রচুর ইবাদত করেছেন। যে একেবারেই ইবাদত করে না সে আরও খুব কষ্টসাধ্য করে ইবাদত করেছেন। যে ব্যক্তি সুন্নত নামাজ পড়তে চায় না, নফল পড়তে চায় না, ওই লোকটাও রমজান মাসে আরও বাড়তি 20 রাকাত তারাবির সালাত আদায় করেছে। যে লোকটা সারাদিনে 30 বার আল্লাহকে ডাকতে চায় না, সেই লোকটা 300 বারও আল্লাহকে ডেকেছে। কি না? এইভাবে আমরা যে যতটুকু পেরেছি রমজানে আমরা আমাদের ইবাদতগুলা চালিয়ে গিয়েছি। এখন একটা প্রশ্ন হলো, ইবাদতগুলা কি শুধু রমজানকে ঘিরে নাকি মৃত্যু পর্যন্ত? এটা বুঝতে হবে আমাদেরকে। ইবাদত কি শুধুমাত্র কেবলমাত্র রমজান ঘিরে করতে হয়, নাকি ইবাদতের ধারা মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতে হয়? এটা হলো প্রশ্নের বিষয়। যদি আমাদের ইবাদত যদি রমজান কেন্দ্রিক সীমাবদ্ধ হয় তাহলেই ব্যাপারটা হবে একরকম, আর যদি রব আমাদেরকে যদি মৃত্যু পর্যন্ত ইবাদতের জন্য বানিয়ে থাকে তাইলে ব্যাপারটা হবে আরেক রকম। যদি রমজান পর্যন্ত ইবাদত সীমাবদ্ধ হয় তাহলে রমজানে ইবাদত করলে যথেষ্ট, বাকি 11 মাস ঘুরবো, দুনিয়া করব, সব করব, কিন্তু ইবাদতের কোনো প্রয়োজন নেই। আমার কথা কি বোঝা যায়? আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত অমৃত ইবাদতের জন্য বানিয়ে থাকেন তাহলে আমাদেরকে ইবাদতের ধারাটা অব্যাহত রাখতে হবে, এই ধারা চালু রাখতে হবে। এখন আসেন আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কি বলে এই প্রশ্নের উত্তরে, যে কোরআন তুমি আমাকে বলে দাও। কারণ ইন্না হাযাল কুরআন ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন আমাদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি আমাকে বলে দাও, রব এই কি নির্দেশনা দিয়েছেন? কি শুধু রমজান কেন্দ্রিক বেশি বেশি ইবাদত করতে বলেছেন, নাকি অন্য কোনো নির্দেশনা আছে? কোরআন বলছে তুমি আমার 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল যারিয়াত। ওই সূরা যারিয়াতের 67 নম্বর আয়াতটা একটু খুলে দেখো, তার শেষের দিকে রব কি উত্তর দিয়েছেন শুনবেন আপনারা। রব বলেন 1 নম্বর, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কোরআন বলে আমার কাছে আরেকটা উত্তর আছে। তুমি সূরা হিজরের 99 নম্বর আয়াতটা একটু খুলে দেখো, রব তোমার এই প্রশ্নের উত্তর কি বলেছেন। প্রশ্ন মনে আছে যে ইবাদত কি শুধু রমজান কেন্দ্রিক সীমাবদ্ধ নাকি অব্যাহত রাখতে হবে, এটা হলো প্রশ্ন। তো কোরআন বলে তুমি আমার 114টা সূরার মধ্যে সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতটা দেখো। কোরআন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআন বলেন তুমি রবের ইবাদত করতে থাকো মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করো,
প্রশ্নের উত্তর আছে না নাই? তাহলে বলেন, ইবাদত শুধু রমজান কেন্দ্রিক হবে নাকি মৃত্যু পর্যন্ত হবে? যদি ইবাদত রমজান কেন্দ্রিক হয়, রমজানের পরে আর ইবাদত করার প্রয়োজন নাই। আর যদি রবের হুকুম হয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করো আল্লাহর, যদি এমন অর্ডার রবের হয়, আপনাকে আমাকে ইবাদতের ধারা অব্যাহত এবং চালু রাখার দরকার আছে না নাই? তাহলে প্রশ্নের বিষয়, রমজানে ফজরের সালাতে যে মুসল্লিগুলা থাকে, স্বাভাবিক দিনে জুমার সালাতে সেই মুসল্লি পাওয়াটা মুশকিল হয়ে যায়। রমজানের জোহরের যে মুসল্লিগুলা ছিল, এই মুসল্লিগুলা স্বাভাবিক দিনে রমজানের পরে জোহরের সময় কোথায় হারিয়ে গেল? রমজানে আসরে যে মুসল্লিগুলা মসজিদে, সেই মুসল্লিগুলা কোথায় চলে গেল? রমজানের মাগরিবে কষ্ট সাধ্য করে যেই মুসল্লিগুলা মসজিদে সালাত আদায় করতে এসেছে, রমজানের পরে কোথায় হারিয়ে গেল? রমজানে শুধু 4 রাকাত নয়, আরো বাড়তি 20 রাকাত নামাজ কষ্ট করে পড়তে হয়। এত কষ্ট সাধ্য হওয়ার পরেও যেই মুসল্লিগুলা মসজিদে উপস্থিত ছিল, রমজানের পরে সেই মুসল্লিগুলা কোথায় হারিয়ে গেল? কোথায়? প্রশ্ন। তাইলে বুঝা গেল আমাদের ইয়াকিন আর আমাদের আত্মবিশ্বাস আর আমাদের কর্ম আর আমাদের আমলের সাথে কোরআনে কারীমের সূরা জারিয়াতের আয়াত 67 নম্বর আয়াত আর কোরআনে কারীমের সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে যে মেসেজ দিয়েছে, এর সাথে আমাদের কর্মের কোনো মিল নেই। কোরআন বলছে, যদিও বা রমজান নেই, তুমি ইবাদতের সিজন হওয়ার কারণে ইবাদত একটু বেশি করেছো, বেস্ট আমল করেছো, কোনো অসুবিধা নেই, এটা আরো ভালো কাজ। কিন্তু তোমার মৌলিক যে ইবাদতগুলো রয়েছে, সেই ইবাদতগুলো তো তোমাকে সারা বছর চালিয়ে যেতে হবে, ঠিক কি না? তো প্রশ্নের বিষয় হলো, এই মানুষগুলো কেন হারিয়ে গেল? এই হারিয়ে কেন গেল, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি আপনারা বুঝতে চান, তাহলে আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। ওই প্রশ্নের উত্তরটা বুঝলে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলেছিলাম যে এই যদি মত পর্যন্ত ইবাদত করতে হয়, তাহলে মুসল্লিগুলা গেল কই? এই টুপিওয়ালা মানুষগুলা কই গেল? এই ইবাদত গুজারে মানুষগুলা কই গেল? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আপনারা আরেকটা প্রশ্ন যদি আপনাদেরকে করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেই প্রশ্নটা হলো, আমরা যে ইবাদত রমজানে করেছি, এটা কি রমজানের ইবাদত করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি? ভালো করে বুঝেন। একটা হলো রমাদানের ইবাদত করা, আরেকটা হলো আল্লাহর ইবাদত করা। যদি কেউ বলে হুজুর আমরা রমাদানের ইবাদত করেছি, তাইলে রমজান শেষ, তোমার ইবাদতও শেষ। আর কেউ যদি বলে আমি আল্লাহর ইবাদত করেছি, আমি বলবো রমজান চলে গেলে আল্লাহ আছে, আল্লাহর ইবাদত চলবে। বুঝেন না এখনো কথা? প্রশ্নের উত্তর পেয়ে গেছেন? আমি আবার বলছি, রিপিট করার অর্থ হচ্ছে যে দিলে বসা। আমি আবার বলছি আপনাদেরকে, প্লিজ অ্যাটেনশন, একটু কানটা খাড়া করেন, ভালো করে বুঝেন। এমনি আসছেন চলে গেলেন হবে না, বুঝে যান নসিহত আজকে। আমি বলছি আপনাদেরকে যে আমি কি রমাদানের ইবাদত করব নাকি আল্লাহর ইবাদত করব? যদি ইবাদতটা রোজার হয়ে থাকে, রমাদানের হয়ে থাকে, তাইলে আমি বলবো আপনি রমজানের ইবাদত করেছেন, রমজান চলে গেছে, আপনার ইবাদত চলে যাবে, শেষ, আপনার কোনো ইবাদতের। আর যদি আপনি যদি আল্লাহর ইবাদত করে থাকেন, আল্লাহ তো ছিলেন, আল্লাহ তো আছেন, আল্লাহ তো থাকবেন, তিনি চিরঞ্জীব, সুতরাং তার ইবাদতও চলবে। এখন আপনারা উত্তর দেন, আপনারা কি রমজানে যে ইবাদত করেছেন, এটা কি রমজানের ইবাদত করেছেন নাকি আল্লাহ? প্লিজ আবার বলছি, আপনারা যে ইবাদত করেছেন রমাদানের ইবাদত করেছেন না আল্লাহ? গোলামি যে করেছেন রমাদানের নাকি আল্লাহ? রমাদান এটা একটা সিজন,
এটা একটা মাস, এটা একটা কালের নাম, এটা একটা জামানার নাম। হ্যাঁ, এই জামানার মধ্যে ইবাদতের সওয়াব একটু বাড়িয়ে দেন আল্লাহ, এটা ঠিক, কিন্তু ইবাদত তো আমরা করেছি রবের। সুতরাং যদি কোনো মুসলমান বলে যে আমি আল্লাহর ইবাদত করব, আমি কোনো জামানের ইবাদত করি না, আমি কোনো মাসের ইবাদত করি না, আমি কোনো দিবসের ইবাদত করি না, একমাত্র কেবলমাত্র ইবাদত করি আল্লাহর, আমি বলবো আল্লাহ এক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ইবাদত ছিল, আছে, থাকবে। কথা বুঝতেছেন? ও এজন্যই রব বলেন, আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাকের পবিত্রতার প্রশংসা, তাসবিহের তাহমিদ পড়তে থাকো, ওয়া কুম মিনাস সাজিদিন, আর তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর এই সিজদা আর এই ইবাদত ওয়া'বুদ, এটা হলো ৯৮ নম্বর আয়াত, আগে যেটা পড়েছি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ৯৯ নম্বর আয়াতে রব্ব বলেন এই ইবাদতের ধারা অব্যাহত থাকবে কতক্ষণ পর্যন্ত? মৃত্যু আসবে না, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আসবে না, ততক্ষণ পর্যন্ত ইবাদতের ধারা কি থাকবে? জারি থাকবে। সুতরাং আমার এই কথাটা বুঝতে গেলে আপনারা একটা চমৎকার একটা উক্তি যদি শোনেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে আপনাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। শুনবেন আপনারা? আমার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চমৎকার একটা উক্তির কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু প্লিজ সবাই খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে ইন্তিকাল করলেন, চলে গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এখনো পর্যন্ত দাফন কার্য কমপ্লিট হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকটাকে শুইয়ে রেখেছেন। সাহাবায়ে কেরামদের কাছে যখন খবর পৌঁছেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তো অনেক সাহাবীরা, অধিকাংশ সাহাবীরা ভেঙে পড়েছেন। ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়েছে, নামাজ, কালাম, জিকির, আজকার কোনো কিছু হুঁশি নাই। সবাই এক ধরনের একটা অ্যাবনর্মাল টাইপের আচরণ করছে, মানে এক ধরনের একটা মদহুশ টাইপের হয়ে গেছে, বেহুশ টাইপের হয়ে গেছে। কে কি করবে কারো কোনো লেস আর গোড়া কিছুই নেই, কেউ কোনো কিছুর দিশা পাচ্ছে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, এই দুইজন সাহাবীর মধ্যে সবচেয়ে শক্ত বেশি কোনটা? কোন সাহাবী? উমর। শক্ত 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 কে? নরম কে? আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, আবু বকর আর ওমরের মধ্যে নরম যদি আবু বকর হয়, ওমর যদি শক্ত হয়, ভেঙে বেশি পড়ার কথা কার? আবু বকরের, কারণ তিনি নরম। আজীব একটা ব্যাপার হলো, আল্লাহ পাকের মর্জি হয়ে গেছে ঠিক উল্টাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের খবরের পরে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের চাইতে বেশি হিম্মত দিয়ে দিলেন আবু বকরকে। কারণ আল্লাহর নবীর পরে খেলাফত যাবে কার হাতে? আবু বকরের হাতে। আল্লাহ পাক যোগ্য ব্যক্তিকে যোগ্যতা দিয়ে দিয়েছেন। উল্টা হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে নরম, আর আবু বকর হয়ে গেছে শক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বলে, যে ব্যক্তি বলবে মান কালা মুহাম্মদ কদ কুতিলা, যে বলবে কদ মাতা, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমার এই হাতের তরবারি দিয়ে তার কল্লা ফেলাই দেব। বলেন আবেগ আছে না নাই? কষ্ট আছে না নাই? ভালোবাসা আছে না নাই? হযরত নবীজির মৃত্যুর খবর আমি সহ্যই করতে পারছি না। ওমর বলছেন আমি বিশ্বাসই করি না নবীজি মৃত্যুবরণ করেছেন, নবীজি ইন্তিকাল করেছেন, এটা আমি বরদাস্তই করতে পারি না, এটা কিভাবে সম্ভব? এরপরে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন সাহাবায়ে কেরামরা প্রায় ভেঙে পড়েছেন, তাদের কোনো কুল কিনার পাওয়া যাচ্ছে না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই ঐতিহাসিক ভাষণটা আপনারা শুনেন একটু। হযরত আবু বকর বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। শুনো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো, মনে রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করে ফেলেছেন, তিনি ইন্তিকাল করেছেন। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করেছো, ফাইন্নাল্লাহা হাইয়ুন, তিনি জীবিত, লা ইয়ামুতু, তিনি চিরঞ্জীব, কখনো মরবেন না। বুঝছেন আপনারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের খবর শুনে মরিয়া হয়ে ভেঙে পড়ে ইবাদত পর্যন্ত ছেড়ে দিচ্ছ, মনে রাখবা তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছো, তার ইবাদত করেছো, নাকি আল্লাহর ইবাদত করেছো? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করে ফেলেছেন, আর তোমাদের ইবাদতও শেষ। তিনিও চলে গেছেন, তোমাদের ইবাদতও শেষ। আর যদি বিষয়টা এমন হয়, ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যারা আল্লাহর ইবাদত করেছো, যদি আল্লাহর ইবাদত করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ তো জীবিত, আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুত, আল্লাহ মরে না। সুতরাং ইবাদত আল্লাহর নবী থাকা অবস্থায় যেমন করেছো, নবীজি ইন্তেকালের পরেও করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনারা হযরত আবু বকরের ঐতিহাসিক ভাষণটা বুঝে থাকেন, তাইলে আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, মান কানা ইয়াবুদু লিরামাদানা ফাইন্না রামাদানা ক্বাদ যাহাবা মিন্না ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু ওয়া লা ইয়াতি ওয়া লা ইয়াযহাব। আমি আপনাদেরকে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় বলতে চাই, যদি বিষয়টা এমন হয়ে থাকে আপনি ইবাদত করেছেন রমাদানের, তাহলে রমজান চলে গেছে, আপনার ইবাদত করার দরকার নেই। আর যদি বিষয়টা এমন হয়ে থাকে আপনি ইবাদত করেছেন রমজানের নয়, আল্লাহর, তাহলে আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে না, শুধু আল্লাহ চিরঞ্জীব, তিনি অনন্ত অনাবিল কাল থাকবে, সুতরাং তার ইবাদতও থাকবে। কথা ঠিক? প্রিয় ভাইরা আমার, তাইলে কথা ক্লিয়ার? তাইলে রমজান যখন চলে গেছে, ইবাদতের ধারা অব্যাহত থাকবে, চালু থাকবে না বন্ধ? من كان يعبد محمدا صلى الله عليه وسلم فإن محمدا قد مات। আল্লাহর নবীর ব্যাপারে সাইয়েদনা আবু বকর বলেন, কেউ যদি মুহাম্মদের ইবাদত করে থাকো, মুহাম্মদ নাই, তোমার ইবাদতও নাই। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, যদি কেউ আল্লাহর ইবাদত করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনো মরেন নাই, তিনি কখনো মরবেন না। সুতরাং প্রিয় ভাইরা আমার, রমজান চলে গেছে, যদিও রমজান চলে যায়, যেহেতু আমরা রমজানের ইবাদত করি নাই, আমরা রমজানের গোলামি করি নাই। রমজান একটা জামানা, একটা কাল এবং একটা সিজনের নাম, ইবাদতের একটা ভরা মৌসুমের নাম রমজান। সুতরাং চলে যাবে রমজান, আল্লাহ চলে যান নাই, শেষ হয়ে যাবে রমজান, আল্লাহ শেষ হয়ে যান নাই। রমজান চলে গেল, যেহেতু আল্লাহ আছে, সুতরাং ইবাদত চলবে আল্লাহর।
রমজান চলে গেল, ফজরের নামাজ চলবে আল্লাহর জন্য। রমজান চলে গেল, জোহরের নামাজ চলবে আল্লাহর জন্য। সুতরাং যদিও বা রমজান চলে গেছে, আমাদের দায়িত্ব হলো আল্লাহ আছে, আল্লাহ থাকবে, এই জন্য আল্লাহর ইবাদতকে লক্ষ্য করে যেইভাবে রমজানে ফজরের সালাতে মসজিদে উপস্থিত ছিলাম, সেইভাবে রমজানের পরেও মসজিদে উপস্থিত থাকব। যেইভাবে রমজানে জোহরের সালাত আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করেছিলাম, রমজান পরবর্তী সালাতের প্রতি, জোহরের সালাতের প্রতি গুরুত্ব দিব। যেইভাবে রমজানে জিকিরের মধ্যে মগ্ন ছিলাম, সেইভাবে রমজানের পরেও জিকিরের মধ্যে মগ্ন থাকব। যেইভাবে রমজানে কোরআন তিলাওয়াতে মগ্ন ছিলাম, সেইভাবে রমজানে পরবর্তীও কোরআন তিলাওয়াতে মগ্ন থাকব। নাকি কোরআনকে বাদ দিয়ে দিব? নাকি কোরআনকে শুধু কসমের জন্য ব্যবহার করব? নাকি শুধু শপথের জন্য ব্যবহার করব? নাকি শুধু মানুষ মরে গেলে কুলখানিতে গিয়ে পড়ার জন্য কোরআন ব্যবহার করব? নাকি 300 টাকা খতম পড়ে কোরআন দিয়ে টাকা কামানোর জন্য কোরআন পড়ব? না না, কোরআন পড়ব একমাত্র কার জন্য? শুধু রমজানে পড়ব নাকি রমজানের পরেও পড়ব? আমি বিনয়ের সহিত আপনাদেরকে বলবো, প্লিজ মেহেরবানি করে আমাদেরকে যে লক্ষ্যে, যে টার্গেট নিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন একমাত্র তার ইবাদত করা, ওই লক্ষ্যের উপরে আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হাজিরিন, আমাদের সবাইকে এই রমজান পরবর্তী আমাদের এই ইবাদতের ধারা অব্যাহতি রাখতে হবে। বলেন, চালু রাখতে হবে। মনে রাখবেন, রমজানের যে সমস্ত শিক্ষাগুলা আমরা পেয়েছি, যে শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গিয়েছে, চলেন আজকে আমরা ওই শিক্ষাগুলাকে আবার একটু রিমাইন্ড আনার চেষ্টা করি, আবার একটু স্মরণ করার চেষ্টা করি যে কি 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 উপদেশ রমজান আমাকে দিয়েছে, কি কি শিক্ষা আমি পেয়েছি। 1 নম্বর রমজানের শিক্ষা হলো, রমজান আমাদেরকে ইখলাস শিখিয়েছেন। কি শিখিয়েছেন বলেন? ইখলাস। ইখলাস কাকে বলে? ইখলাস বলা হয় যে কোনো কাজ করার সময় হৃদয়ের ভিতরে এই নিয়ত থাকা, আমি এই কাজ একমাত্র আল্লাহর জন্য করছি। আমি এই কাজটা একমাত্র কাকে খুশি করার জন্য করছি? আল্লাহকে খুশি করার জন্য করছি। এই নিয়ত যে কোনো ভালো কাজ করার সময় দিলে থাকা, তার নাম কি? ইখলাস। প্রিয় ভাইরা আমার, এই বসো। তো রমজানের যে শিক্ষাগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর শিক্ষা কি বলেন? লম্বা চূড়া কথা মনে না থাকলেও শব্দগুলো মাথায় রাখবেন। 1 নম্বর ইখলাস। বলেন 1 নম্বর কি? হুজুর একটু বুঝিয়ে দেন কিভাবে রমজান আমাদেরকে ইখলাসের মেসেজ দেয়, বুঝে নেবার। আপনি রোজা এমন একটা আমল, আমি রমজানের আলোচনাতে বলেছিলাম, আপনি চাইলে যে কোনোভাবে লুকিয়ে রমজানের রোজাগুলো ভেঙে ফেলতে পারতেন, লুকিয়ে পানি পান করতে পারতেন, গোপনে খানা খেতে পারতেন, গোপনে আপনি আপনার কাজগুলো করতে পারতেন, কিন্তু আপনি করেছেন। কারণ আপনার নিয়ত কি? আপনি কাকে খুশি করার জন্য? সুতরাং যেই লোকটা একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য সিয়াম সাধনা করেছে, এই লোকটা রমজানে রোজা রেখেছে ইখলাসের সহিত। সুতরাং ইসলামের 5টি স্তম্ভের একটা স্তম্ভ আপনি পালন করেছেন একমাত্র আল্লাহর জন্য। এই জন্যই রাসূল হাদিসে বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য, রোজার বদলা আমি রব নিজের হাতে দিব। যে কোনো নেক আমল করতে গেলে সেই নেক আমলের মধ্যে রিয়া এবং সুমা করার সম্ভাবনা আছে না নাই? নামাজ পড়তে গেলে নিজেকে বড় নামাজি লাগে, দান করতে গেলে নিজেকে বড় দানবীর মনে হয়, দেখা যায়। কিন্তু রোজা এমন একটা আমল, যে আমল করতে গেলে
শপথ করে বললেও বোঝা যাবে না আপনি রোজা রেখেছেন, কারণ আপনি খেয়েছেন কিনা সেটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বোঝার কায়দা নাই, ঠিক কিনা? যদি বিষয়টা এমন হয়ে থাকে তাহলে রোজার মধ্যে ইখলাস আছে না নাই? আছে। তো ইখলাস থাকার কারণে রব বলে, বান্দা তোমাকে আমি একটা মাস ইখলাসের প্র্যাকটিস করাইছি, ইখলাসের ক্লাস করাইছি, ইখলাসের শিক্ষা দিয়েছি যে তুমি রোজা আমার জন্য রেখেছ। সুতরাং বান্দা, এই ইখলাসটা কি প্রত্যেকটা আমল একটু ফিট করা যায় না? বান্দা, এই ইখলাসটাকে তুমি একটু দয়া করে যখন সাদকা করবা, কোন গরিবকে এক জোড়া জুতা দিবা, তখন এই ইখলাসটা সেখানে লাগাই দাও, সরাসরি তোমার আমলটাকে আমি কবুল করে নিলাম। তুমি যাকাত দিবে, সেখানে ইখলাসটাকে ফিট করো। তুমি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসবা, সেখানে ইখলাসটাকে ফিট করো। তুমি জিকির করবা, মানুষ তোমাকে বড় জাকির বলবে, বড় জিকিরকারী বলবে, এই নিয়তে না করে ওখানে রোজার ইখলাসটা ফিট করে দাও। তুমি কোরআন তেলাওয়াত করবা, মানুষ তোমাকে বড় কারি সাহেব বলবে, এই নিয়ত না করে তুমি আমার জন্য কোরআন তেলাওয়াত করো, এই ইখলাসটা সেখানে ফিট করো। সুতরাং রমজানের সর্বপ্রথম সর্ববৃহৎ শিক্ষা হলো ইখলাস। সেটা কি? রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল। আপনি যদি ইখলাসের সহিত খেজুর অথবা সরিষা দানা পরিমাণ একটা আমল করেন, আল্লাহর কসম করে বলছি, ইখলাস সারা উহুদ পাহাড় পরিমাণ আমল করলেও আপনি ইখলাসের সহিত সরিষা দানা পরিমাণ যে আমল করেছেন, ওই আমলের ওজন বেশি হবে। এজন্য যে কোনো আমলের ওজন বাড়ানোর জন্য ইখলাসটা বড় প্রয়োজন। যে কোনো আমলের ওজন বাড়ানোর জন্য 2টা আমলের বেশি প্রয়োজন। 1 নম্বর ইখলাস, 2 নম্বর ইহসান। 1 নম্বর কি? 1 নম্বর কি? 2 নম্বর কি? ইহসান। ইখলাস কাকে বলে আপনারা তো শিখে ফেলেছেন। ইখলাস মানে হচ্ছে যে কোনো ইবাদত করার সময়, যে কোনো ইবাদত একেবারে ছোট থেকে ছোট, ন্যূনতম থেকে ন্যূনতম ইবাদত যদি আপনি করেন, একমাত্র কাকে খুশি করার জন্য। আর যদি তার বিপরীত হয়, আপনি যে কোনো আমল করলেন আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, মানুষ তো আপনাকে কিছু দিতেই পারবে না, বরং আপনার ইবাদতকে আল্লাহ পাক বিনষ্ট করে দিবেন। এর কোনো বদলা আপনি পাবেন না। এজন্যই তো এক হাদিসে আছে, সময় কম, কিভাবে যে কথা শেষ করি। এক হাদিসে আছে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন। সহিহ হাদিস। শহীদকে ডাকবেন, বলবে, তুমি আমার জন্য কি এনেছো? আমি যে তোমাকে সব দিয়েছি, তোমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নেয়ামত দিয়ে তোমাকে ভর্তি করেছি, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, কি করেছো? শহীদ বলবে, আল্লাহ, আমি আপনার রাস্তায় জিহাদের ময়দানে ইসলামকে সমুন্নত করার জন্য যুদ্ধ করতে 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 নিজের সবচেয়ে প্রিয় বস্তু আমার জীবনটা পর্যন্ত বিলীন করেছি। সুবহানাল্লাহ পরে কইেন, আগে বুঝেন এটা সুবহানাল্লাহ না, বুঝেন আগে। এই কথা বলার পরে রব ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা তোমরা লিখছিলা যখন সে যুদ্ধ করছিল তার তখন আমলটা লিখছিলা কি জন্য যুদ্ধ করছে? তো ফেরেশতারা বলবে, রব, এই লোকটা যে যুদ্ধ করেছে আপনাকে খুশি করার জন্য নয়, বরং মানুষ তাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, এই জন্য যুদ্ধ করেছে। মানুষ বলার জন্য, মানুষ তাকে বড় বীর বলবে, এই জন্য সেই লোকটা আপনার রাস্তায় জিহাদ করেছে, আপনাকে খুশি করার জন্য নয়। রব বলবে, তুমি যেই জন্য যুদ্ধ করেছো, যে জন্য জিহাদ করেছো, এই খেতাব তুমি দুনিয়াতে পেয়ে গেছো, সুতরাং আখিরাতে তোমার কাছে, তোমার জন্য আমার কাছে কিছুই নেই, জাহান্নামে যাও। এরপরে রব আমাদের মতো আলেমকে ডাকবে, আমাদের মতো। বড় ভয় হয় হাদিসটা বললে। ডেকে বলবে, তোমার তো কণ্ঠ বড় সুন্দর ছিল, বড় যোগ্যতা ছিল, বলো তোমাকে যে আমি এত নেয়ামত দিয়েছি, তুমি আমার জন্য কি করেছ? তো সে বলবে, আলেম বলবে, রব, পুরা জিন্দিগিটা আপনার কোরআনের জন্য বিলীন করে দিয়েছি, মানুষকে
কোরআন শুনিয়েছি, কোরআন পড়িয়েছি, বিলীন করে দিয়েছি। তখন রব ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা আমলনামা খুলে দেখো তো, এই লোকটা কোরআন শুনিয়েছে কি নিজের খায়েশের জন্য, নিজে বাহবা পাওয়ার জন্য, নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে খুশি করার জন্য? ফেরেশতারা বলবে, রব এই লোকটা কোরআন তেলাওয়াত করেছে মানুষ তার কণ্ঠ সুন্দর বলার জন্য, এই লোকটা কোরআন পড়েছে মানুষ তাকে কারি সাহেব বলার জন্য, বড় কারি বলার জন্য। রব তখন বলবে, তুমি বড় কারি, বড় সুললিত কণ্ঠের অধিকারী বলার জন্য তিলাওয়াত করেছিলা, কোরআন পড়েছিলা, এই খেতাব, এই বদলা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। তোমাকে সবাই বলতো তুমি বড় কারি সাহেব, সুতরাং তুমি যা চেয়েছো তা দুনিয়াতে পেয়েছো, আমার কাছে পাওয়ার মতো আর কিছুই নেই, যাও। আরেকটা হাদিস মনে পড়ে গেছে, আউয়ালু মান তুসাআরু বিহি নারু জাহান্নাম। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম বেআমল আলেমকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করবে। বেআমল আলেম কাকে বলে? যে নিজে মানুষকে নসিহত করত, যে নিজে মানুষকে ওসিয়ত করত, কিন্তু নিজে আমল করত না, নিজে সেই অনুযায়ী চলতো না, তাকে বলা হয় বেআমল আলেম। এই আলেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবে। যখন এই হাদিসটা পড়ি তখন দিলটা কেঁপে ওঠে, বড্ড ভয় লাগে। মাঝে মাঝে মনে চায় যে এই পেশা থেকে পদত্যাগ করে ধনিয়া পাতা বিক্রি করি, বাজারে কলা বিক্রি করি, মাছ বিক্রি করি, তাও বহুত ভালো। নয়তো কিয়ামতের মাঠে যদি আমাদেরকে দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন হয়, মনে রাখবেন এর চাইতে বড় পোড়া কপাল, এর চাইতে বড় হতভাগা পৃথিবীতে কেউ নেই। এজন্য প্রিয় ভাইরা, যে কোনো আমল করার সময় এই বিষয়টা মাথায় রাখবেন, ইখলাস। ইখলাস বড় জরুরি জিনিস, ইখলাস বড় দামি জিনিস, ইখলাস বড় দামি জিনিস। ছোট্ট একটা আমলের ওজন বহু বাড়িয়ে দেয়। এক সিজদা ইখলাসের সহিত, ইহসানের সহিত একটা সিজদা করবেন ইহসান আর ইখলাস নিয়ে, আল্লাহর কসম, রব্বে করিমের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে বারবার শপথ করে বলছি, ইখলাস আর ইহসান নিয়ে এক সিজদা করবেন, আর ইখলাস আর ইহসান ছাড়া কোটি কোটি সিজদা করবেন, এক সিজদার ওজন অনেক বেশি হবে। এই জন্য প্লিজ যে কোনো আমলের মধ্যে ইখলাসটাকে আমাকে ট্রান্সফার করতে হবে। রমজানের 1 নম্বর শিক্ষা। রমজানের কয় নম্বর শিক্ষা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল আমের 162 নম্বর আয়াতে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহ, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তিনি কে? রব্বুল আলামিন, যিনি সারা জাহানের রব। এই জন্য নামাজ হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সালাত আদায় করা হলো ইখলাস, আল্লাহর জন্য ইবাদত করা হলো ইখলাস, আল্লাহর জন্য বাঁচা হলো ইখলাস, আল্লাহর জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার নাম হলো ইখলাস। বাড়বো কার জন্য?
বাঁচবো কার জন্য, জোরে বলেন। এই জন্যই তো আমি প্রায় বলি, কবি কবির ভাষায় বলেন, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমারি জীবন আমারি মরণ সবই তোমার, আমারি জীবন আমারি মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমারি জীবন আমারি মরণ সবই তোমার, আমারি জীবন আমারি মরণ সবই তোমার। কার জন্য? বাঁচবেন কার জন্য? মরবেন কার জন্য? প্রিয় ভাইরা আমার, একমাত্র আল্লাহর জন্য যে কোনো ইবাদত যদি করতে পারেন, আপনার ইবাদতের ওজন হবে আবু বকরের মতো। যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাস আর ইহসান নিয়ে ইবাদত করতে পারেন, আপনার ইবাদতগুলোর হিসাব হবে ওমরের ইবাদতের মতো। আর যদি আল্লাহকে খুশি না করে মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করেন, আপনার ইবাদতের ওজন হবে কুখ্যাত মুনাফিক উবাই ইবনে সলুলের মতো। উবাই ইবনে সলুল ইবাদত করেছে মানুষকে দেখানোর জন্য, হৃদয়ের ভিতরে নবীর কোনো মহাব্বত ছিল না, হৃদয়ের ভিতরে আল্লাহর কোনো ভালোবাসা ছিল না। একমাত্র মুসলমানদের আক্রমণ থেকে বাঁচার জন্য, লেভেল দিয়ে চলার জন্য, মানুষকে দেখানোর জন্য উবাই ইবনে সলুল কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সে ইবাদত করত, নবীর পিছে নামাজ পড়েছে, কিন্তু তার ব্যাপারে কোরআন জাহান্নামের ফতোয়া দিয়েছে। নবীর পিছে জিকির করার পরেও কোরআন তাকে জাহান্নামের ফতোয়া দিয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে কঠিন ভয়ঙ্কর নিচু জায়গাতে মুনাফিককে নিক্ষেপ করবে। একমাত্র কারণ হলো ইবাদত করেছে নবীর পিছে, কিন্তু মনের মধ্যে ইখলাস ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য হযরত আবু বকরের মতো যদি ইবাদতকে ওজনদার বানাতে চান, ইবাদতকে যদি ভারী করতে চান, প্রত্যেকটা ইবাদতের মধ্যে রমজানের মতো ইখলাসের দরকার আছে না নাই? এই জন্য রমজানের 1 নম্বর শিক্ষা হলো ইখলাস। জোরে বলেন কি? সবাই বলেন, রমজানের 1 নম্বর শিক্ষা কি? এই ইখলাসটা রমজান থেকে ট্রান্সফার করে, রোজা থেকে ট্রান্সফার করে নামাজে, হজে, উমরাতে, জিকিরে, দানে, খয়রাতে, সব জায়গায় আমাকে ফিট করতে হবে। এটা হলো রমজানের 1 নম্বর শিক্ষা। আর বিস্তারিত বলা লাগবে? বুঝতে পারছেন আপনারা? তাহলে সবাই একযোগে বলেন, রমজানের 1 নম্বর শিক্ষা কি? ইখলাস। আমি একমাত্র যে কোনো আমল, যে কোনো ভালো কাজ কার জন্য করব? আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করেন। নাম্বার 2, রমজানের 2 নম্বর শিক্ষা হলো ইহসান। রমজানের 2 নম্বর শিক্ষা কি? আর একটু বলেন। ইহসান। ইহসান কাকে বলে? হাদিসে জিবরিলের মধ্যে ইহসান বলা হয়েছে। আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয়
যে কোনো কাজ করার সময় মনের মধ্যে এই ভয় থাকা, আমাকে আল্লাহ দেখছে, আমি আল্লাহকে দেখছি, নয়তো আল্লাহ আমাকে দেখছে। অর্থাৎ যে কোনো কাজ করার সময় আল্লাহ আমার সামনে আছে, তিনি অলওয়েজ আমাকে দেখছে, এই চিন্তা সব সময় থাকার নাম হলো ইহসান। ভাই এখন রমজান কিভাবে আমাদেরকে ইহসান শেখায় একটু বোঝার দরকার আছে না? এই সম্পর্কটা একটু বুঝেন, ইহসানের সাথে রমজানের সম্পর্কটা কি। সুবহানাল্লাহ, অনেক সুন্দর কথা। আপনি রোজাতে চাইলে বাসার বাইরে গিয়ে লুকায় আত্মীয় স্বজন থেকে দূরে গিয়ে পানি পান করতে পারতেন তো, কিন্তু করেন নাই কেন? কে দেখতেছে? কে দেখতেছে? দুনিয়ার কেউ দেখে না, কে দেখে? দুনিয়ার কেউ দেখে না, কে দেখে? এটার নামে ইহসান। বুঝছেন আপনারা? এইটার নামই ইহসান, যে আমি এখন পানি পান করতে পারবো না, আহারে কেউ তো দেখবে না, একজন দেখে, তিনি কে? আমি এখন সিগারেট সেবন করতে পারবো না, কেউ দেখে না, কে দেখে? আরে যেই লোকটা প্রতি ওয়াক্তে 10টা করে সিগারেট খাওয়া সেবন করা লাগে, এই লোকটা শোবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সিগারেটও খায় না। আজীব ব্যাপার না? কেন? কে দেখে? কে দেখে? এই সুখ টান দেওয়া যাবে না, একমাত্র দেখতেছে কে? সব সুখকে দুঃখে পরিণত করেছে, কারণ আমাকে দেখছে কে? এই চিন্তাটাকে ট্রান্সফার করে প্রত্যেকটা আমলে ফিট করা। আপনি আল্লাহু আকবার করে দাঁড়ানোর আগে মনটাকে স্থির করেন, আল্লাহু বাসীরুন, আরে আমার আল্লাহ তো আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার। তাইলে এখানে ইখলাস হয়ে গেল, ইহসান হয়ে গেল, আল্লাহর জন্য হয়ে গেল, আল্লাহ দেখছে, এটা হয়ে গেল। দান করছেন, আরে আমি মানুষকে দেখাচ্ছি না, আমার আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখেন, আপনাকে খুশি করার জন্য দিচ্ছি, তুমি ইহসান। অর্থাৎ যে কোনো আমল করার সময় যখন আপনি এই চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে দেখছে, এটার নাম ইহসান। এই দুইটা শব্দ যদি ফিট করতে পারেন, আপনার আমলের ওজন বেড়ে যাবে, সত্যি করে বলছি। তাইলে বলেন, রমজানের 2 নম্বর শিক্ষা কি? 2 নম্বর শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা কি? এই ইহসান আর ইখলাস যে কোনো আমলে ফিট করার দরকার আছে না নেই? আপনি যখন আল্লাহর নামে জিকির করবেন, জিকির করার সময় বলবেন, আমার যে ঠোঁট নড়তেছে, এই নড়াটা কে দেখছেন? সব কিছু কে দেখেন? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তিনি চোখের ইশারায় কথা বললে সেটাও বুঝেন। সুপ্ত হৃদয়ের ভিতরে যেই কথা গোপন রয়েছে, এখনো আপনি আপনার স্ত্রীকে বলেন নাই, এখনো মোবাইলে গোপনেও বলেন নাই, মেসেজেও বলেন নাই, এমন হৃদয়ের ভিতরে সুপ্ত গোপন কথার খবর যিনি জানেন, তিনি কে? যদি এমন গোপন খবর তিনি জানতে পারেন, তাহলে বলেন সমুদ্রের অতল গহ্বরে গভীর অন্ধকার পাথরের নিচে ছোট্ট একটা মাছ এবং পোকা খানা খেয়েছে কিনা, এই খবর প্রতিদিন যিনি নিতে পারেন, আমি নামাজ পড়ার সময় তিনি আমাকে দেখতে পারেন কিনা, আমি রোজা রাখার সময় তিনি আমাকে দেখেন কিনা, নির্জনে জিকির করার সময় তিনি এমন সূক্ষ্মদর্শী আমাকে দেখেন কিনা, এই চিন্তা করার নাম হলো ইহসান। ইহসান মনে থাকবে ইনশাআল্লাহ? ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ? এটা হলো রমজানের 2 নম্বর শিক্ষা। কয় নম্বর শিক্ষা বলেন প্লিজ? 2 নম্বর শিক্ষা। প্রিয় ভাইয়েরা, রমজানের 3 নম্বর শিক্ষা হলো তাকওয়া, 4 নম্বর শিক্ষা হলো সিয়াম। 3 নম্বর শিক্ষা নিয়ে আগামী জুমাতে আলোচনা করব। আজকে 4 নম্বরটা একটু আলোচনা করে ফেলি, 2 মিনিট সময় আছে, যেহেতু 4 নম্বরটার উপর আমল না করলে মুশকিল হয়ে যাবে। রমজানের 3 নম্বরটা কখন আলোচনা করবো ইনশাল্লাহ? 3 নম্বর শিক্ষা আগামী জুমাতে। 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এগুলো আগামী জুমা থেকে হবে ইনশাল্লাহ। কিন্তু আজকে 4 নম্বরটা একটু বলে ফেলি, এটা আমল করা খুব দরকার, রিসেন্ট আমল করতে হবে। দেখেন, রমজানের 4 নম্বর শিক্ষা হলো সিয়াম সাধনা করা। কি সাধনা করা? রোজা রাখা। কি করা ভাই? এই জন্য রমজানে যেভাবে আপনারা রোজা রেখেছেন,
রমাদানের পরবর্তী আপনারা কিছু কিছু নফল রোজার প্রতি আপনারা গুরুত্ব দেওয়া, এই আমলটা জারি রাখা। যেমন সপ্তাহে 2টা রোজা, বৃহস্পতি সোমবার রোজা রাখা সুন্নাহ। মাসে 3টা 13, 14, 15 চন্দ্র মাসের, আরবি মাসের এই 3টা দিন প্রতি মাসে রোজা রাখা সুন্নত। কোনো ব্যক্তি যদি, হাদিসে স্পষ্ট আছে, আমার সামনে হাদিস আছে, পড়ার সময় নেই, রসুল বলেন কেউ যদি প্রতি মাসে এই 3টা করে রোজা রাখে, কোরআন কারীমের মধ্যে আছে একটা আমল করলে 10 গুণ সওয়াব। তাইলে কেউ যদি মাসে 27 দিন খানা খায় আর 3 দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 রোজা রাখার সওয়াব দিবে। এইভাবে যদি সারা বছর আমল করে, রমজান সহ ইনক্লুড করলে সারা বছরই সে রোজাদার। সারা বছরে কি সে রোজাদার। সুতরাং এখানে আর কোনো রোজা ছাড়া কোনো দিন খালি নাই। বিশেষ করে রসুল বলেন মান সামা রমাদান, সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, রসুল বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে রমজান পরবর্তী বর্তমান যে শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসে যদি 6টা রোজা কেউ রাখে, কানা কাসিয়ামিদ দাহার, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। আপনি পুরা বছর রোজাদার। এই জন্য আজকে শাওয়াল মাসের 7ম দিন, আরও প্রায় 12 থেকে 13 দিন বাকি আছে, নাকি বেশি না, সরি 22 থেকে 23 দিন বাকি আছে। এই 22 থেকে 23 দিন সুযোগ আছে, আপনারা চাইলে এই 6টা রোজা রেখে দিতে পারেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি তো নিয়ত করেছি ইনশাআল্লাহ সব এই 6 রোজা রাখবো ইনশাআল্লাহ। আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে এই 6 রোজা রাখার চেষ্টা করবেন। একটু কষ্ট করে ম্যানেজ করে রাখতে পারলেই দেখবেন সারা বছরের রোজা সওয়াব আপনি পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 6 রোজা পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, সময় শেষ, 1:15 আমাদের লাস্ট টাইম।